আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, লিখে দেওয়া হয়েছিল। এই রোজা ফরজ করে দেওয়ার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো পালন করা, তার নিষেধগুলো ত্যাগ করা, গুনাহ করার ভয়ে অন্তরকে পরিশুদ্ধ করা, গুনাহ করব না এরকম একটা মনোভাব রাখা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি, তাকওয়া সম্পর্কে আমাকে বলুন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায়, কাঁটাযুক্ত পথে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, চলেছি। বললেন, আপনি কিভাবে চলেছেন? বললেন যে আমি এমনভাবে চলাফেরা করেছি যাতে করে আমার শরীরে কোনো রকমের কাঁটা বিদ্ধ না হয়, আমার গায়ের মধ্যে কাঁটা না লাগে, আমি এভাবেই সতর্কতার সহিত চলেছি। বললে এটা হচ্ছে তাকওয়া। অর্থাৎ সমাজের মধ্যে অনেক উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা থাকবে, এই অশ্লীল বেহায়াপনা থাকবে। আপনাকে ওইরকম নোংরা পরিবেশ থেকে, ওইরকম খারাপ পরিবেশ থেকে নিজেকে সতর্কতার সহিত বাঁচিয়ে থাকা যেটা আছে, ওইটাই হচ্ছে তাকওয়া। এখন আপনি এই তাকওয়া অর্জন করলে কি ফায়দা হবে? এইটা যদি আপনি করতে পারেন যে সমাজের সাথে তাল মিলিয়ে না চলে, যে আল্লাহর হুকুমগুলো পালন করবেন, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবেন, আপনি এরকমভাবে চলতে পারেন, তাহলে আপনার জন্য কি ফায়দা আছে? আপনার জন্য দুনিয়াতে কিছু ফায়দা আছে এবং আখিরাতে অনেকগুলো ফায়দা আছে। দুনিয়ার মধ্যে ফায়দাগুলোর মধ্যে একটা ফায়দা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা কঠিন কঠিন যে বিষয়গুলো আছে ওগুলো সহজ করে দিবেন। কঠিন কঠিন যে বিষয়গুলো আছে ওগুলো করে দিবেন, সহজ করে দিবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা তালাকের 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহকে ভয় করে তাকওয়া অনুসরণ করলে আল্লাহ বান্দার বিভিন্ন বিষয়গুলো সহজ করে দেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেই ফায়দাগুলো পাবেন দুনিয়ার মধ্যে, আরেকটা ফায়দা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের কুওয়াসওয়াসা থেকে আপনি রেহাই পাবেন। সূরা আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা তাকওয়া অনুসরণ করে শয়তান তাদেরকে ক্ষতি করার জন্য স্পর্শ করলে তার সাথে সাথে আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে স্মরণ করলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে শয়তানের কুওয়াসওয়াসা কুমন্ত্রণা আছে ওটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। অর্থাৎ আপনাকে যখন শয়তান কুওয়াসওয়াসা দিবে, অন্তরের মধ্যে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে শয়তান, ওইদিকে নাচের পার্টি হচ্ছে, নাচের এই কনসার্ট চলতেছে, অন্যদিকে এই মাহফিল চলতেছে, আপনি কোন দিকে যাবেন? যখন শয়তান আপনাকে বলবে যে নাচের দিকে যাও, অশ্লীল বেহায়াপনার দিকে যাও, আপনি যদি বলতে পারেন, আপনি যদি আল্লাহকে স্মরণ করে ওইরকম নাচ গানের কনসার্টকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে আল্লাহ বলতেছে আপনাকে ওই শয়তানের কুওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনাকে কাজ করতে হবে কি? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করলে আল্লাহর ভয় আছে যেটা আছে, ওটা আপনি যদি হাসিল করতে পারেন, অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে কি করবে? ওরকম খারাপ কাজ থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার হচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ বলতেছেন যে মুত্তাকির আল্লাহর বন্ধু, অর্থাৎ যারা তাকওয়া অর্জন করবে তারা হবে মুত্তাকি, আর মুত্তাকি হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াত, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে অপরন্ত রিজিক দান করবেন। সূরা তালাকের 20 নম্বর আয়াতের মধ্যে আছে যে আল্লাহকে ভয় করে তাকওয়া অনুসরণ করে, আল্লাহ তাকে সংকট থেকে উদ্ধার করবেন এবং তাকে অভাবিত রিজিক দান করবেন, বিপদমুক্ত
প্রশস্ত রিজিক একটি বিরাট আমাদের জন্য পাওয়া। আমরা এখন এই রিজিকের জন্য আমরা এখন বিপদ আপদ আমাদের অনেক বেশি, এগুলো থেকে আমরা রেহাই পাওয়ার জন্য এটি হচ্ছে একটা উত্তম মাধ্যম যে আপনি তাকওয়া অর্জন করতে হবে। আপনি তাকওয়া অর্জন করতে পারলেই আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত রিজিক দান করবেন এবং বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আরো অনেকগুলো আছে, আপনি তাকওয়া অর্জন করলে সত্য মিথ্যার পার্থক্য করতে পারবেন। সূরা আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি করার মানদণ্ড দান করবেন। তাহলে অনেকগুলো ফায়দা আছে এবং আখিরাতে অফুরন্ত ফায়দা তো আছেই। আর আখিরাতের ফায়দার মধ্যে সর্বোচ্চ ফায়দা হচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, এর থেকে বড় আর কি হতে পারে? মুত্তাকিরা বেহেশতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলতেছে আপনি জান্নাতে থাকবেন। আপনি তাকওয়ার ফল হচ্ছে জান্নাতে লাভ করবে। তাকওয়ার ফল হচ্ছে জান্নাতে নহর প্রবাহিত, ওইরকম জান্নাতে আপনি থাকবেন। এর থেকে বড় ফায়দা কি হতে পারে? তাহলে আমরা দুনিয়াতে ফায়দাগুলো যদি আমরা এই তাকওয়া অর্জন করতে পারি, দুনিয়ার যে এই ফায়দাগুলো আছে আমরা সেগুলো হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। তো রমাদান আমাদেরকে শিক্ষা দেয় এই তাকওয়া অর্জন করার জন্য। আমরা সারা বছর খারাপ অশ্লীল বেহাপনার দিকে থাকি আমরা, কিন্তু এই রমাদান মাসটা যেন আমরা কি করতে পারি? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে, জিকির আজকারের মধ্যে, নফল নামাজের মধ্যে, দান সাদাকার মধ্যে, অসহায় দরিদ্র গরিব মানুষদের পাশে দাঁড়ানোর মতো যেন আমরা কাজ করতে পারি। ওইরকম তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর কিয়ামুল লাইল, তারপর সালাতু তারাবি, সাহরি, ইফতার, এগুলো তো আমাদের জন্য আছেই, অফুরন্ত আছে। তো পরবর্তী ভিডিওতে আসবে ইনশাল্লাহ যে রমাদান মাসের মধ্যে কিছু স্পেশাল আমল আছে আমাদের জন্য, যেগুলো আমরা প্রতিনিয়ত পাই না, যেগুলো রমাদান মাসের মধ্যে আমরা পাই। অনেকগুলো নিয়ামতের কথা আমরা সেখানে উল্লেখ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।